এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। কালকে ভোরবেলা ট্রেন, ফিরে যাবে বাড়ি। আজকেই একটা দিনই আছে, আবার কবে আসবে 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 বলে যখন মনে করি তখন এটাই ভালো লাগে। আর এসে গেলে কি করে যে প্রত্যেক দিন সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না। তাই আমি মাকে বললাম আজকে তোমাকে একটা মাছের নতুনত্ব রেসিপি বানিয়ে খাওয়াবো। তাই আজকে আমি বানাচ্ছি ক্ষীরোদ কাতলা। জীবনে প্রথমবার বানালাম। প্রথমে কাতলা মাছগুলোকে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম 30 মিনিট পর্যন্ত। একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলে কিছু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের মধ্যে ভালো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, আমি এখানে রান্না করছি আর আমাদের রান্নাঘরের সাথে অ্যাটাচ যে বারান্দাটা, সেইখানে দরজাটা খোলা। সোনা টুক করে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। আর এখন ওখানে ওয়াশিং মেশিনের কল আছে, কল খুলে ব্যাস জল নিয়ে খেলা শুরু। এখানে ব্যালকনি, বাথরুম পরিষ্কার করার জন্য লোক পাওয়া যায়। তাকেই আজকে ডেকেছিলাম। 3টে ব্যালকনি, 2টো বাথরুম উইথ বেসিন সবকিছু পরিষ্কার করছে। তাই আমার মাকে বলেছি সোনাকে নিয়ে তুমি ওই দিকটা দেখো, আমি এখানে সব রান্নাগুলো করছি। আর আজকে ক্ষীরোদ কাতলা বানানোর জন্য মেইন উপকরণটা হলো দুধ। 1 গ্লাস দুধে 2 চামচ ময়দা, সেইটাই মাছের ঝোলে দেওয়া হয়েছে। তারপর ভাজা মাছগুলো দিয়ে 10-15 মিনিট রেখে দিলেই ক্ষীরোদ কাতলা রেডি। সন্ধেবেলা এখানে আমি মায়ের জন্য চা করছিলাম। আর আমি একা চা খাই, কিন্তু সুপ্রতিম চা খেতে বিশেষ পছন্দ করে না। তাই যখন একা থাকি নিজের জন্য চা বানাতে ভালোও লাগে না। এই কদিন মা ছিল, প্রত্যেক দিন মাকে আমি চা বানিয়ে খাইয়েছিলাম। প্রত্যেক দিন সন্ধেবেলা সোনার খাবার বানানোর সাথে সাথে আমার আর আমার মায়ের চা বানানো একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল। যতই ভাবি মা এলে মাকে সাহায্য করব, কিন্তু মায়েরা বসে থাকার পাত্রই না। আমার কিছু কাজ করার আগে নিজেই করে নিচ্ছে, যাতে আমি রেস্ট পাই। এরকম হয়তো মায়েরাই ভাবতে পারে। কোনো রান্না ধরো আমি বসাবো, দেখলাম মা হঠাৎ করে সেই রান্নাটা বসিয়ে দিয়েছে। আর যখন মাকে বলছি ও মা দাঁড়াও, আমি তো আসছি রান্নাটা করতে, তখন আমার মা বলছে না না তুই একটু বস, রেস্ট নে, কয়েকদিন বাদে তো চলেই যাব, রান্নাটা আমিই করে দিচ্ছি। এর উত্তর তখন সত্যিই আমার কাছে আর থাকে না। সন্ধেবেলা আমি আর মা চা খেয়ে এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের শপিং কমপ্লেক্সের ক্যাফেটায়। আর সোনার জন্য সাইকেল নেওয়া হলেও সোনা সাইকেল থেকে নেমে চলে এসেছে মামা আর দিদানের পাশে। আর সোনাকে যখনই বলা হচ্ছে যে কালকে দিদান চলে যাবে, তখনই দিদানের ট্রলিতে গিয়ে ঢুকে পড়ছে, যাতে দিদান ট্রলিতে আর জামা কাপড় গোছাতে না পারে। আর দেখো আমাদের শপিং কমপ্লেক্সের দেওয়ালগুলো কি সুন্দর করে আঁকা হয়েছে। আগে প্রত্যেকটা দেওয়াল কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো, আর এখন দেওয়ালগুলোতে কি সুন্দর মধুবনী আর্ট করা, দারুণ লাগে কিন্তু দেখতে। আজকে অনেক দিন বাদে আমাদের এই ক্যাফেটায় এলাম একটুখানি ডিনার করতে। কারণ সোনাকে নিয়ে ডিনার করতে আসে মানে একদম ভালো লাগে না। তখন মনে হয় বাড়িতেই আমি রুটি তরকারি বানিয়ে খাই। তাকাও আমার দিকে, তাকাও, দুজনে তাকাও। রেস্টুরেন্টে এলে সোনা বসে থাকে ঠিকই, কিন্তু ওর এখন টিস্যু চাই, চামচগুলো চাই, গ্লাসের জল চাই। আর চেয়ারে উঠিয়ে দিলে একবার চেয়ার থেকে নামবে, একবার মাম্মার চেয়ারে, একবার পাপার চেয়ারে, একবার দিদানের চেয়ারে। আজকে নিয়ে নিয়েছি মশলা ধোসা। আর এখানকার মশলা ধোসাগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। ধোসা তো নর্মাল চাল আর ডাল দিয়েই বানানো, তাই জন্য সোনাকে আমি ধোসাটা দিই। ডিনার করা হয়ে গেল আর বাড়িতে চলে এসেছি। আর মায়ের লাগেজটাও গুছিয়ে নিয়েছে। এখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। মায়ের কালকে ভোরবেলা 6:20-তে ট্রেন। আমার মা বললো যেহেতু আমি একা একা যাচ্ছি, তাই জন্য সকালের ট্রেনটাই কেটে দে, তাহলে রাতে যে ট্রেনে ভয়টা লাগে সেই ভয়টা আমার আর লাগবে না। তাই জন্যই সকালে কাটলাম। আর এইদিকে ট্রেনটা ছিল 2.5 ঘন্টা লেট। সেই ভোর 4টে থেকে আমি, মা আর সুপ্রতিম 3জনে মিলে বারবার উঠছি আর ট্রেনের স্ট্যাটাসটা চেক করছি। আর দেখছি ট্রেনটা এখনও 2.5 ঘন্টা লেট। তাই জন্য আমরা সকালবেলায় খেয়ে দিয়ে সকাল 7টায় বেরোলাম। আর এখন দেখাচ্ছে ট্রেনটা আসবে 9টার সময়। সোনাকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। আমার আর সোনার যাওয়ার তো কোনো কথাই ছিল না, কিন্তু যখন দেখলাম ট্রেনটা 9টার সময় আসছে আর 7টার সময় আমরা বেরোচ্ছি, তাই জন্য আমিও চলে গেলাম। এখন আমরা অটো করে যাচ্ছি দেহরি অন সোন। সকালবেলা স্টেশনটা বেশ দারুণ লাগছিল দেখতে। আর আমরা তো রাতের সময়তেই টিকিটটা কাটি, যাতে সোনার ঘুমের কোনো প্রবলেম না হয় আর ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে পড়তে পারি।
আর এইদিকে সোনা ভাবছে ও যাবে ওর দিদানের সাথে, স্টেশনে এসে গেছে, ট্রেন এসে গেছে, আর আমাকে জিজ্ঞাসা করছে আমরা যাব। আর যেই বলছি না আমরা যাব না, অমনি কান্না শুরু। ট্রেনে মা উঠে পড়তেই কান্না শুরু হয়ে গেছে। সোনা ফেরার পথে পুরো রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে বেচারা, মাঝখানে ঘুমিয়েই পড়েছিল। মা চলে গেল, আমাদের আবার ডেলি জীবনযাপন শুরু। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।